হাঁটুর ব্যথা, মাসেলে ব্যথা, এত যন্ত্রণা মনে হয় রগ ছিঁড়ে যাবে, মড়মড় শব্দ হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাসেলে ব্যথা, অনেক সময় আমরা ঘুমের মধ্যে হঠাৎ করে হাঁটুর মাসেলে এমন টান ধরে ব্যথা থাকে যে আমরা ঘুমে আর পা সোজা করতে পারি না, এত যন্ত্রণা মনে হয় রগ ছিঁড়ে যাবে। এবং হাঁটুর জয়েন্টে যে গরম এবং ব্যথার আমরা হাঁটলে কেমন যেন কটমট বা মড়মড় শব্দ হয়, ব্যথা থাকে। এই ব্যথা যন্ত্রণা আকারে হয় এবং আমরা যে 40 বছর বয়স হওয়ার পরেই বা তার আগেও অনেক সময় দেখা যায় এই ব্যথাগুলো দেখা দেয়। এবং যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে, তাদেরও দেখা যায় একটু বয়স হলেই এই ব্যথাটা বেশ ভুগে থাকেন এবং দীর্ঘদিন এই ব্যথায় ভুগেন। আমি আপনাদের জন্য এই ব্যথা থেকে যাতে মুক্তি পান কয়েকটা ওষুধ এনেছি। হাঁটুর ব্যথা সাধারণত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের স্নায়ু দুর্বলতা, হাড় ক্ষয়ে যাওয়া, আর আরেকটা আছে রক্ত সঞ্চালন কমে যাওয়া। এই তিনটা কারণেই বিশেষ করে আমাদের এই পায়ের ব্যথা হয়। স্নায়ু দুর্বলতায় রক্তে অতিরিক্ত চিনি, এবং ডায়াবেটিস যাদের, এদের অনেক সময় জ্বালা করে এবং পায়ে টান ধরে। হাড় ক্ষয়ে যাওয়া বয়স ও ওজন বৃদ্ধির কারণে হাড়ের ভিতরে কুশন সরু পর্দা থাকে যেটা ক্ষয় হয়ে যায়, যার ফলে হাড়ে এই ব্যথা সৃষ্টি হয়। রক্ত সঞ্চালন, ঠান্ডা বা অন্য কোনো কারণে অনেক সময় রক্ত চলাচলের সমস্যা হয়েও এই পায়ে ব্যথা দেখা দেয়। এই তিনটা কারণে বিশেষ করে আপনাদের পায়ের ব্যথা দেখা দেয়। আমি এই তিনটার উপরেই হোমিও কি ওষুধ আছে সেটাও আপনাদের সাথে বলবো, আপনার সাথে থাকুন। প্রথমে আসি রাস্টক্স 30। এই ব্যথাটার প্রধান ধর্ম কামড়ানি, ব্যথাটা কামড়ায় ধরার মতো। ব্যথাটা যখন বৃষ্টিতে ভিজে বা কোনো রকম ঠান্ডা লাগেও এই ব্যথাটা সৃষ্টি হয়। চলাফেরা করলে একটু কমে, কিন্তু যদি বসে থাকে বা চুপ করে থাকে তাহলে ব্যথাটা বাড়ে। যে ব্যথা চলাফেরা করলে কমে এবং বসে থাকলে বিশ্রামে বাড়ে, তাহলে সেই ধরনের রোগীদের রাস্টক্স 30 ওষুধ দিতে হবে। খাওয়ার নিয়ম আমি সবার পরে বলবো। এরপরে দ্বিতীয় যে ওষুধটা আছে কোস্টিকাম, এই ওষুধটা যদি পায়ে দুর্বলতা থাকে এবং টান ধরে মেরে টান ধরে এবং রাতে ঘুমের মধ্যে যে টান ধরে পা সোজা করতে পারে না, অত্যন্ত ব্যথা হঠাৎ করে জেগে ওঠে, শরীর দুর্বলতার কারণে, এই নার্ভ দুর্বলতার কারণে এই ব্যথার সৃষ্টি হয়। তৃতীয় লাস্টে যে ওষুধটা হলো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এই ওষুধটা যাদের হাড় ক্ষয় হয়ে গেছে এবং হাড় যাদের কটমট শব্দ হয়, মর্মর শব্দ হয়, এবং ক্যালসিয়াম যাদের ঘাটতি আছে, এবং এই বায়োকেমিক ওষুধটা তাদের এটা খেতে হবে, তাহলে সে এই ব্যথা থেকে মুক্তি পাবে সকালে এবং দুপুরে। কোস্টিকাম 30 ওষুধটা 5 ফুটা করে রাতে শুধুমাত্র ঘুমানোর আগে। আর ক্যালকেরিয়া ফ্লোর যে ওষুধটা আছে, এই ওষুধটা 4টে করে বড়ি খাওয়ার পরে হালকা গরম পানি দিয়ে দিনে 2 বার, সকালে আর রাতে। আশা করি আপনি সুস্থ হবেন। তো ওষুধের সাথে আরও কিছু নিয়ম আপনার মানতে হবে, তাহলে আপনি আরও দ্রুত সুস্থ হবেন। আসুন সেটাও জেনে আসি। বাড়তি পরামর্শের মধ্যে খাবার, যে খাবারে ক্যালসিয়াম আছে সেই ধরনের খাবার, যেরকম দুধ, ডিম, শাকসবজি, এগুলো খাবেন। এবং চা কফি খাওয়া যাবে না, এটা আরও আপনার ক্যালসিয়াম শরীর থেকে চুষে নেয়। এছাড়া প্রচুর পানি খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, তাহলে আপনি আরও দ্রুত ভালো থাকবেন। এবং সর্বশেষ যেটা, প্রতিদিন ভিটামিন ডি অর্থাৎ সূর্যের আলো শরীরে লাগাবেন। আজকে পর্যন্ত, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।